হ্যালো গাইস, বাসুদেব ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। সেই দিন দীঘাতে ছিল আমাদের লাস্ট দিন। সকালবেলা আমরা সবাই ভ্রমণ করতে বেরিয়েছিলাম। তারপরে এনার সাথে দেখা হয়ে গেল। আসলে সেও বিচে হাওয়া ঠাওয়া খাচ্ছি, তারও তো ঘুরতে যেতে ইচ্ছে করে, তাই না বলো তোমরা? এত মানুষকে দেখে সে কিন্তু ভয় পায়নি, সেও কিন্তু পোজ দিয়ে ছবি তুলছিল, সবাই তার ছবি তুলছিল। আমিও তুলতে গেছিলাম, বাট দূর থেকে, কারণ আমার তো ভয় লাগছিল তাই জন্য। আবার একজন ওনাকে পাউরুটি দিয়েছিল, সেটাও খাচ্ছিল সে বসে বসে। আসলে আমরা এসেছিলাম লাস্ট বারের মতো সমুদ্র বিচটাকে টাটা বলার জন্য। তারপরে এর সাথে দেখা হয়ে গেল এই মহান অতিথির সাথে। তারও একটা ভিডিও নিয়ে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপরে আমরা একবারে রেডি হয়ে বেরিয়েছিলাম, ওখান থেকে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। মানে ব্রেকফাস্ট করে একবারে হোটেলে ঢুকে যাব, তারপরে একবারে লাগেজ নিয়ে বেরাবো, সেটাই আমাদের প্ল্যান। সকাল তখন প্রায় 7টা-8টা, কিন্তু ওয়েদারটা এতটা বাজে ছিল তাই জন্য অন্য কোথাও যাওয়ার প্ল্যান করিনি, কারণ আমাদের ট্রেন তো প্রায় 10টা 35-এ, তো এদিক ওদিক যাওয়াই যেত। কিন্তু যদি বাই চান্স খুব জোরে বৃষ্টি নেমে যায়, তাই জন্য আর অন্য কোথাওকার প্ল্যান করিনি। সবাই তো দেখলে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছে, খেতে শুরু করে দিয়েছে, এবার আমারটাও খেয়ে নি চলো। তারপরে চলে এলাম রুমে কিছুক্ষণ বসেছিলাম, কি করবো ভাবছিলাম, বসে বসে মোবাইল ঘাঁটছিলাম। আর দেখলাম বাবা এসে টিভিটা নিয়ে বসে পড়েছে, আর মায়ের ফোনটা নিয়ে বসে পড়েছে, ভাবছে কাকে ফোন করা যায়। আর আমাদের সব প্রস্তুতি কমপ্লিট, এবার হোটেল থেকে বেরানোর অপেক্ষা। এবার আমরা লাগেজ নিয়ে রেডি হয়ে গেছি বেরানোর জন্য। ঠিক হলো যে আমরা সবাই লাগেজ নিয়ে দাঁড়াবো, আর বাবা গিয়ে টোটোটা ডেকে নিয়ে আসবে। তাই বাবা যাচ্ছে টোটোর খোঁজ করতে, টোটো কত কি বলে না বলে, কারণ বৃষ্টি যেহেতু পড়ছিল। তাই বাবা গাড়ি খুঁজে নিয়ে আসলেই আমরা বেরিয়ে যাব। গাড়ি চলে আসলে আগে মালগুলোকে লোড করে নেওয়া হবে, তারপরে তোমাদের সাথে ব্যাক করছি। আমি বসে যাচ্ছি পিছনে। সামনে নিয়ে দেখো ব্যাগটা চাদরের উপর নিয়ে দিত। চাদরটা গায়ে দিয়ে নি। না ঠিক আছে, মা বসছো ঠিক করে লাগিয়ে নাও। আইনা আছে, আইনা খাবো আছে। আমাদের এখানে রাখি রথ লাগা আছে, আমার দরকার না বলে খুলে দেয়। লাগে সামনে রাখ, একটা লাগে যদি পড়ে তো তোকে আজকে ফেলে দিয়ে যাবো আমি এখানে। তোর লাগেজটা কোনটা বল, ফেলে দিচ্ছি। আমারটা বেজানো আছে। ও আমাদের লাগেজ ছেড়ে না, তুই এটা ভাবছি না, আমাদের মেশানো আছে আমার লাগেজ। গাড়ি থেকে নেমে আমরা স্টেশনে পৌঁছেও গেছি। এবার চলো স্টেশনে সামনে গিয়ে দেখি কখন ট্রেন দিল না দিল, মানে আগের ট্রেনটা আদৌ এলো কিনা, কারণ ওই ট্রেনটাই ব্যাক করে আবার হাওড়াতে রিটার্ন করবে। চলো দেখি। ওরা 3জন সামনে যাচ্ছে, আমরা পিছনে আছি। যেই ট্রেনটা ঢোকার কথা ছিল 10টা 35-এ, সেই ট্রেনটা নাকি 11টা 35-এ দীঘা স্টেশনে এসে ঢুকবে। তারপরে কখন ছাড়বে সেটার কোনো অ্যানাউন্সমেন্ট নেই। ট্রেন মোটামুটি ওই 11টা 35-এ চলে এসছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। ঘুরিতে বাজছে 11টা 42, এখনো ট্রেন ছাড়েনি। বললাম তো 12টায় ছাড়বে, কিন্তু বললামই 12টাতেই ছাড়বে। খাবে নাকি জিজ্ঞেস করি। বাবা ঘুমাচ্ছে। তো কি নিলি? তুমি কি নিলে মা? তারপরে জানলার ধারে বসে বাইরের সৌন্দর্যটাকে উপভোগ করছিলাম। যেহেতু 2 দিন ধরে খুব বৃষ্টি চলছিল আর মেঘলা ওয়েদার ছিল, গ্রাম বাংলার এই আর মিস করা যায় তোমরাই বলো? এত সৌন্দর্য দেখে একদম মনটা ভরে গেল, জাস্ট কিচ্ছু বলার নেই। এরপর শুরু হবে আমাদের খাওয়া দাওয়া। বাবাকে আমি বলে দিয়ে আসছি, বাবা ঘুমাচ্ছে, দাঁড়াও। কটা দিয়েছো? 4টে। দিকটা দেখো। ও বি
সবার জন্য নিছি। হ্যাঁ আস্তে সত্যি তুমি না ধরতে না ধরতে উল্টে দিল এত টাকা তো পড়ে গেল ধরতে না ধরতে উল্টে দিয়েছে টাকা কে দেবে দেবো পিছিয়ে চলো বলো তুই একটু খেতে পারতি মুড়ি মাখা খেয়েছিস তো তুই বলতেই পারতি তাহলে একটা ঝাল ছেড়ে নিতে পারতাম তো ওর জিজ্ঞাসা তো আমার ভাবছিল খাবে কি খাবে না করবে কি করবে না কোনো তুই এইখানে এই চিজটাই খেয়ে গেলি আর মাইকেল শুধু কুরকুরের গল্প দিয়ে গেল তোকে মাইকেল শুধু কুরকুরে করছে আর তুই শুধু লেসই খেয়ে গেলি এখানে কুরকুরে কিনে আনতে তো পারতি বউটা এত কুরকুরে খায় বলতে হবে তারপর তুই আনবি কি হয়েছে 10 টাকা লাগবে দেবো ওটা কি बादाम शाह बादाम भाई दिलखुश बादाम शाह बादाम भाई दिलखुश ছোলা আছে মুগ ডাল আছে মটর বেসন আছে গুড় সব মিশে আরো অন্য কিছু আছে দুধ থাকে না আমার যতদূর মনে হয় দুধ থাকে না বেসন বেশি আছে তুই এখন খাচ্ছিস না হ্যাঁ খারাপ বলে কি ফেরত দেবো কতগুলো একসাথে বের করলে এবার দিলখুশটা আমার ট্রাই করার পালা দেখি কেমন লাগে খেতে খেয়ে দেখলাম মোটামুটি লেগেছে আগে একবার আমি ট্রাই করেছিলাম ট্রেনে দিলখুশ বাট সেটার টেস্ট এটার থেকে অনেক বেটার ছিল ভালো কোন বললো যে ভালো না আমি বললাম আগে বললে তাহলে বলতাম লঙ্কা দিতে না ঝালমুড়িতে তো কিছু থাকে না না ঝালমুড়িটা ভালো মেখেছিল আলুটা একটু বড় হলে ভালো আরে ওই ঝিরি করে আলু কেটে দিয়েছে তাও সেই দিন খেতেও ভালো ছিল সেদিনকে যে আমরা যেটা খেতে তার থেকে অনেক ভালো বেটার তবে বলবো না খুব বাজে লেগেছে বা খুব ভালো লেগেছে মোটামুটি লেগেছে আমার তোমরা কারা কারা এই দিলখুশ খেয়েছো ট্রেনে তারা কিন্তু কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিয়ে এর বছর থেকে ওটা খুব নরম ছিল এটা খুব ঝুরঝুর আমি আর খাবো না আমার বাবা হাতে একটা ধরিয়ে দিল বাবা দিল না কি বলতে পারি তোমরাই বলো তারপরে আমার সামনে চলে এলো গরম গরম ঘুগনি অতি লোভনীয় জিনিস এটা ট্রেনের মধ্যে এইরকম ঘুগনি কি আর মিস করা যায় তোমরাই বলো তাই তো ওটা খেতেই হলো পুরোটা হয়তো আমি খেতে পারবো না কারণ আমি তো অত খাদ্যরসিক নই তাই আমি পুরোটা হয়তো খেতে পারবো না কিন্তু এরকম গরম গরম ঘুগনি দেখলে একটু লোভটা কি আর সম্বরণ করা যায় তোমরাই বলো তাই লোভ সম্বরণ করতে পারলাম কিনেই ফেললাম ট্রেনে ট্রাভেল করছি এইসব খাবো না তা কি আর হতে পারে আর ট্রেনে ট্রাভেল করার সময় আমার এরকম টুকটাক খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও ভালো খেতে গরম গরম মনে জোর পেয়ে গেছে কে জোরটা পাইল তুই পাইয়েছিস জোরটা না আমি এত গরম খেতে পারি না ভালোই খেতে না হ্যাঁ খাও না তুমি খাও বড্ড গরম
আমার জিভটা অলরেডি পুড়ে গেল। মাইকেল চপ কি খাবে? মোচার চপ খাবে। মাইকেল মোচার চপ খাবি? তোর গবাল আজকে মোচার চপ নেই রে। বলো মোচার চপ খাবে। তুই তাহলে বিকালে থেকে যা তিনটাতে, বিকেলে মোচার চপ খেয়ে হ্যাঁ দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে গিয়ে মোচার চপ খেয়ে আয়। খাবো না আমি, গরম। সাতটাতে ঢুকে যা, কি বলছিস? কাজা বলতে মতো কথা বলিস না। বলো খেয়েছিস? ফিনিশ? আরে না রে, তাড়াতাড়ি সাতটা ছি, পাগল না বাজা। ও উলুবেরিয়া, ঝাল কম ঝাল কম। ওই যে ওর হাতে তো মনে নেই, আমিও নিব। না না নেবো না। কেমন খেতে? ভালো? খারাপ? আমার হাতে একটু দে। গাছ গাছ দিবি না। আমি এখানে পাপড় বেশি, চেঁচুকটা বেশি ওখানে। না ভালো করেছে, আমি বেশ ভালো করেছি। ঘটি করে আলাদা, এটা আলাদা। ঘটি করবে মধ্যে পাপড় সে চেঁচুক দেয় না। কি ভালো খেতে দেখো। অনেকেই দিচ্ছি, হ্যাঁ অনেক দিচ্ছি। ভালো না গো? তোমার ভালো লাগেনি? আমার ভালো লেগেছে। আমি খাবো না, আমি তোর জন্যই নিয়েছি বেসিক্যালি। তারপরে দেখা হলো এই বাচ্চাটার সাথে, এত সুন্দর কথা বলছিল তাই ভিডিও না করে পারলাম না। তোমার নাম কি? হ্যাঁ জোরে বলো, শুনতে পাচ্ছি। তানভি দত্ত। তুমি কি দুষ্টু? তুমি দুষ্টু না? পড়াশোনা করো? পড়াশোনা করতে ভালো লাগে? সেকেন্ডের ক্লিপটা দেখলেই বুঝতে পারবে তোমরা বাচ্চাটার কথাটা এত মিষ্টি আমার কেন লেগেছে। কথাটা শোনো। তাকে বসতে দিলি না? বসতে দিবি না? ও বসবে না? ওর তোর তো সিট নেই, ওর সিট আছে তো। এটা তো আমার, ওর তো এটা সিট না, তোমার তো সিট নেই, ওর সিট আছে। ওই সিট আছে? তোমার সিট আছে? তোমার সিট কোনটা বলো? ওইখানে আছে? তা তুমি তো তাহলে ওখানে যাবে, ও তো এখানে বসবে। তুমি তোমার দুটো জায়গা, দুটো সিট। দুটো দিয়েছে, দুটোই দাও। ভালো হলে পয়সা দিবেন, ভালো দিবেন না ফটো তুলে দিই। আর বেশ ঝুড়ি ভর্তি শেষ হয়েছে। আমরা খুঁজছিলাম আমি জানি সেটা ওঠে। চারটে নিয়েছে তো, চারটে নিয়েছে তো বাবা। তুই খা, মাইকেল খাবে, মাইকেল খা, খা খা মাইকেল খা। মা চপ খেতে তো পছন্দ করে না বেসিক্যালি। কেমন খেতে মাইকেল? দিদির জিনিস খাবেন নি? শিল্প, দিদি শিল্প। আলু মোচা নেই, দিদির শিল্প নামমাত্র মোচা। হ্যাঁ নাম ওখান থেকে ওঠে তো, এই জায়গায় এসেছে। যাক মাইকেলের মোচার চপ খাওয়ার আশা পূর্ণ হয়ে গেল। আমিও খাবো
খাবেন না আমি খাবো না আমি খাবো না তুমি দুপুরে তো এমনি ভাত খাবে না? ট্রেন ঢুকে গেছে, তাই এবার নামার পালা। তাই উঠে দাঁড়িয়ে পড়েছি নামবো বলে, কারণ কোমর ব্যথা হয়ে গেছে এতক্ষণ বসে থেকে থেকে। প্ল্যাটফর্মে নেমে আবার তোমাদের সাথে ব্যাক করছি। এবার আমরা নেমে পড়েছি প্ল্যাটফর্মে। এবার ট্যাক্সি ধরে বাড়ি যাওয়ার পথে। খুবই ক্লান্ত, খুবই দুর্বিষহ লাগছে জানি, কারণ এতটা ট্রাভেল করে এসেছি, ভালোও লাগছে না, আর প্রচণ্ড বিধ্বস্ত লাগছে আমাকে। টাটা। এবারও মাথার চাদরটা দিয়ে নিয়ে ভিতরে বৃষ্টি পড়ে। আচ্ছা ঠিক আছে, টাটা। মাইকেল আর বোন ওখান দিয়ে আলাদা চলে গেল, আর আমরা ওখানে প্রিপেডের ট্যাক্সি লাইনে দাঁড়িয়েছি ট্যাক্সি ধরবো বলে। বাবা লাইনে দাঁড়িয়েছে যেহেতু, আমি আর মা সাইডে দাঁড়িয়ে রয়েছি, আর তাই তোমাদেরকে চারদিকটা দেখিয়ে দিলাম হাওড়া স্টেশনের বাইরের দৃশ্যটা। এবার আমাদের ট্যাক্সি চলে এসছে, আমরা ট্যাক্সিতে উঠেও পড়েছি। এবার চলো যাই। তখনও বেশ আকাশটা মেঘলাই ছিল, তাই জন্য একটুখানি বাইরের সিনটা দেখছিলাম। বেশ মেঘলা করে রয়েছে, তার মধ্যে সবুজ গাছগুলো, বেশ অসাধারণ লাগছিল। কিন্তু আমার দীঘা ট্যুর ব্লগ এখানেই সমাপ্তি হলো। ভিডিওটা যাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা এখনও পর্যন্ত কোনো ভিডিও দেখোনি দীঘা ট্যুরে তারা গিয়ে আমার চ্যানেলে ভিডিওটা দেখে এসো। ফার্স্ট টাইম তোমাদের সাথে কোনো আমি ট্যুর ব্লগ শেয়ার করলাম, তাই সেটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানি। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও।